রিক্সা 12 নম্বর সেক্টর। আর আলী, তোমার সামনে একটা রিকশাওয়ালা আমাকে থাপ্পড় দিল, তুমি কেন কিছু বলতেছো না? এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার শিখাই জন্ম লয়, গরিব মানুষ গায়ে হাত তুলতে খুব মজা লাগে তাই না? আবার সাহসের কথা কন। মাই গুডনেস, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোর সাহস, তোর ইচ্ছা হয়েছে এই জন্য তুই তাকে মারছিস। তোকে কিন্তু এবার আমি... ও আচ্ছা, খুব গায়ে লাগছে তাই না যে আপনার বোর গায়ে হাত তুলছি? আপন মানুষ এত জোরে 3টা থাপ্পড় মারলো, তোমার তো উচিত ওকে পিটা এখানে শেষ করে ফেলা। আর তুমি ওর সাথে কথা বলতেছো, ওকে ইচ্ছা মতো পিটান পিটা। ওর কত বড় সাহস জানে না? এই, তুই কিন্তু এবার তোর সাহসের মাত্রা অতিক্রম করতেছিস। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের গায়ে হাত তুললি, এখন আবার আমার বউকে বল। আলিফ, তুমি ওর সাথে কথা কেন বলতেছো? হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না ইচ্ছা করে কথা ঘুরাইতেছে? হ্যাঁ, ওকে ধরে ইচ্ছা মতো কয়েকটা ছাড়বো না। তুই যদি এখন তোর মুখটা বন্ধ না করিস, তোকে আমি কিন্তু একদম শেষ করে ফেলবো। এই, এবার আপনারা চুপ যান, আমি কই বাকিটা শুনেন। আইন হাত তুলে কোনো কারণ ছাড়াই, মানে প্রতিদিন তার গায়ে হাত তুলে একটা ফরজ হয়ে গেছে। ম্যাডাম, আমি না আজকে ফুলকপি পাই। ফুলকপি আনবি কেন আনলি না? ম্যাডাম, এখন তো ফুলকপির সিজন না, তাইলে আমি কেমনে ফুলকপি পাবো? আমারে কোন, আমি ওর কথা শুনিস না? হ্যাঁ ম্যাডাম, আপনি শুধু শুধু আমারে মারতেছেন। আপনি নিজেই ভাইবা দেখেন না, এখন কি ফুলকপির সিজন? এই সময় তো আপনি কোন দোকানে ফুলকপি... আল্লাহর 30টা দিন আমার বউ বাসার পর ওর পিঠে মাইরের দাগ দেহি, ওই আমার কাছে কত কান্দে। এগুলো সহ্য করা যায়? মানে গরিব হয়েছে দেখে কি সব সহ্য করুম? তারপর বুঝামো যে বিনা কারণে থাপ্পড় মারলে কাউরে কেমন লাগে। আলিফ, ওর কথা তুমি শুনে না, যা বলছে মিথ্যা কথা বলতেছে। মানসিকতার মানুষ তুমি যে আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে তুমি তার গায়ে প্রতিনিয়ত বিনা কারণে হাত তোলো। এই, তোমার আদর্শ একটা পরিবারের সদস্যের গায়ে তুমি বিনা কারণে কোন হিসেবে হাত তোলো? আমি জাস্ট ভাবতেও পারতেছি না। এতদিন তো আমি এইসব কিচ্ছু জানতাম না। আমাকে একটা কথা বলো তো, ও যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, এটা কি ও বিনা কারণে টাকা নেয়? আমাদের বাড়িতে কাজ করে, সেই কাজের পারিশ্রমিক। আর সে যদি তোমার গায়ে হাত না তুলে পুলিশের কাছে গিয়ে বলতো, তোমার নামে কোনো কমপ্লেন করতো, তাহলে কি হতো? সম্মানটা থাকতো আমাদের পুরো। সে কি কোনো অন্যায় করছে, কোনো ভুল করছে? একটা মানুষ যদি ভুল করে, অন্যায় করে, তারপরেও তাকে একটা সুযোগ দেওয়া যায়, তাকে বোঝানোর চেষ্টা করত, কি ওই মেয়েটার কাছে ক্ষমা চাওয়া। আলিফ, আমি স্বীকার করতেছি যে আমি আসলে অনেক অত্যাচার করতাম, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে ওর সাথে আমি কত বড় অন্যায় করছি। আমাকে আমাকে তুমি মাফ করে দাও। আর আপনার ওয়াইফ অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো কাজ করে, কিন্তু তবুও না আমি ওর সাথে সবসময় দুর্ব্যবহার করতাম। কিছু হলে যদি কেউ কাউকে মারে তাহলে কতটা কষ্ট লাগে, কারণ ওকেও তো আমি বিনা কারণেই সবসময় মারতাম। ও কতটা কষ্ট পেয়েছে সেটা আমি আজকে মাফ করে দিয়ে, আমি আপনার বউর সাথে অনেক খারাপ করছি।